ভালো হয়েছে? সব কমন পড়ছে, সব প্রশ্ন কঠিন হয় নাই? না কঠিন হয় নাই সব। সমগ্র দেশে একযোগে কিন্তু আজকে এসএসসি এবং সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের 218টি কেন্দ্রে 1,30,724 জন পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। আমি আজকে যে জায়গায় অবস্থান করছি, চট্টগ্রামের দক্ষিণ মধ্যম হালিশহর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে কিন্তু গত বছরের পরীক্ষা সেন্টার স্থাপিত হয়েছে এবং এবছরও পরীক্ষা নিয়েছেন। এই কেন্দ্রে যারা পরীক্ষা অংশগ্রহণ করেছে তারা কীরকম পরীক্ষা দিয়েছে এবং এই কেন্দ্রের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমরা জানতে চেষ্টা করব এই স্কুলের প্রধান শিক্ষক নাসিম উদ্দিন। একই সাথে তিনি এই কেন্দ্রের কেন্দ্রীয় সচিবের দায়িত্ব পালন করেছিলেন। সুন্দর পরিবেশে আমাদের এই শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিয়েছে। আমার মনে হয়েছে, আমি দু একজনের সাথে কথা বলেছি, ওরা হাইলি প্লিজড। আশা করি বাকিরাও আমাদের উপরে হাইলি প্লিজড হবে। একটা আমরা মেধাবী জাতি আমরা সৃষ্টি করতে পারি। অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল পরিবেশ রাখার চেষ্টা আমরা করেছি। এমসিকিউ পরীক্ষার প্রশ্নটা আমি একটু করে দেখেছি, তো আমার তো মনে হচ্ছে ভালোই হয়েছে। ইনশাল্লাহ বাকি পরীক্ষাগুলো একই কায়দায় হবে এবং বাচ্চারা ভালো পরীক্ষা দিবে। পরীক্ষা অনেক ভালো হয়েছে, ফুল আনসার করছি। এমসিকিউ পার্ট একটু হার্ড হয়েছে, তাও ভালো আনসার করছি। এটাই অনেক ভালো হয়েছে। ঈশ্বরের আশীর্বাদে আমরা চাই এভাবে ভালো করে পরীক্ষাটা দিব, এটাই আমাদের ইচ্ছা আর কি। এভাবে ভালো করে পরীক্ষাটা দিতে পারলে আমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। আমাদের চট্টগ্রাম মহানগর বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক নাসিম আজিজ সাহেবের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন এবং অত্র এলাকা থেকে যাদেরকে আপনারা ভোট দিয়ে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন মন্ত্রিত্ব পেয়েছেন, আমাদের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে আমাদেরকে সালাম দেওয়া হচ্ছে এবং আমাদের ওনার সুযোগ্য সন্তান ইসরাফিল হোসেন মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে আমাদেরকে সালাম দেওয়া হচ্ছে এবং আপনাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা করেছি। আমরা সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের মেয়েদেরকে আজকের ছেলেরা এবং বিভিন্ন মাদ্রাসায় যারা দাখিল পরীক্ষা দিচ্ছে সবাইকে যেন আল্লাহ ভালোভাবে পরীক্ষার ফলাফল কামিয়াব করে। এই বছর নিয়ে এই বছরে আমি পরীক্ষার্থীদের মাঝে আমি ওই পানি তৃষ্ণা মিটার জন্য প্রচুর গরম পড়ছে, পানি তৃষ্ণা মিটার জন্য আমি প্রতি বছর নিয়ে এবছরে দিয়ে যাচ্ছি এবং যারা পরীক্ষার্থী তাদের গার্জিয়ানদেরকে আমরা এখানে একটা প্যান্ডেল মারি, তাদেরকে নাস্তা পানির ব্যবস্থা করা হয়েছে। প্রতি বছর নিয়ে এই বছর করতেছি। আপনারা দোয়া করবেন আগামীতে যেন আমি এইভাবে প্রতি বছর যেন এইভাবে দিয়ে যাইতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। প্রথম পাবলিক পরীক্ষা, এই পরীক্ষায় ছাত্রছাত্রী যারা আসছে ওদের সাথে আপনারা জানেন প্রত্যেকের সাথে গার্ডিয়ান আসছে। আমরা এখানে এসেছি গার্ডিয়ান যে রোদের মধ্যে দাঁড়ায় থাকবে, এই জন্য আমাদের চট্টগ্রাম মহানগর বিএনপির একটা কর্মসূচি প্রত্যেক কেন্দ্রের কাছে আমরা যারা স্থানীয় আমাদের ওয়ার্ড থেকে একটা ব্যবস্থাপনা আমরা করে দিছি, তারা যাতে ছায়া তলে বসে এই যে 3 ঘন্টা বাচ্চারা পরীক্ষা দিবে তারা টেনশন ছাড়া ওখানে বসবে, তাদের জন্য আমরা আপ্যায়নের ব্যবস্থা করে দিছি। আমরা নাস্তা দিছি এবং সাদা পানি, তারপর তাদের ওয়াশরুমের ব্যবস্থা আমরা করে দিছি আমাদের 38 নং ওয়ার্ডের পক্ষ থেকে। সুতরাং গার্ডিয়ানরা ওখানে যতদিন পরীক্ষা চলবে ততদিনেই আমাদের এই ব্যবস্থাপনা থাকবে। সাইলেন্ট সাসপেন্ড একটা বিষয় ছিল, শিক্ষামন্ত্রী আপনারা দেখেছেন এই সাইলেন্ট সাসপেন্ড নিয়ে ছাত্রছাত্রীরা অভিভাবকরা একটা আতঙ্কের মধ্যে ছিল, কিন্তু শিক্ষামন্ত্রী এহসান আলম মিলন সাহেব গত 18 তারিখ বলেছেন সাইলেন্ট সাসপেন্ড সম্পূর্ণ বন্ধ, কোনোরকম সাইলেন্ট সাসপেন্ড হবে না। এবং আপনিও ওই দিন একটা নিউজ করেছেন, আমি সেটাও দেখেছি, সেজন্য এই নিউজ থেকে অনেক গার্ডিয়ান এবং ছাত্ররা আশ্বস্ত হয়েছেন সাইলেন্ট সাসপেন্ডটা বন্ধ, সেই জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছিলেন। কথায় আছে জ্ঞানের জন্য আসো, সেবার জন্য বেরিয়ে যাও। তো ওনারা আমাদের হালিশহর ঐতিহ্যবাহী হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ে তাদের কেন্দ্র পড়েছে, তারা এসেছেন। আমাদের দায়িত্ববোধ থেকে আমাদের যে সেবাটা দেওয়া দরকার ছিল মনে করি আমরা ওইটাই উদ্যোগ নিয়েছি মাত্র। ইনশাল্লাহ আমাদের এই সেবা বিশেষ করে ছাত্রছাত্রীদের এবং তাদের অভিভাবকদের প্রতি এই সেবা আমাদের অব্যাহত থাকবে। 1218টি শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। শিক্ষার্থীদের মধ্যে 56,351 জন ছাত্র, 74,373 জন ছাত্রী। বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে 21শে এপ্রিল মঙ্গলবার আজকে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড সহ সমগ্র বাংলাদেশে। চট্টগ্রাম বোর্ডের তথ্য অনুযায়ী এবারের পরীক্ষায় সবচেয়ে বেশি পরীক্ষার্থী ব্যবসা শিক্ষা শাখায়। এই বিভাগের 51,750 জন পরীক্ষা অংশ নিচ্ছেন। এর মধ্যে 24,578 জন ছাত্রী ও 27,172 জন ছাত্র। অপরদিকে সবচেয়ে কম পরীক্ষার্থী বিজ্ঞান বিভাগের 34,991 জন।
এর মধ্যে 19,549 জন ছাত্রী এবং 15,442 জন ছাত্র। মানবিক বিভাগে পরীক্ষা অংশ নেবে 43,983 জন। এর মধ্যে 30,246 জন ছাত্রী, 13,737 জন ছাত্র। চট্টগ্রাম বোর্ডের অধীনে এবছর সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নেবেন চট্টগ্রাম জেলা থেকে 92,383 জন, যার মধ্যে 92,134 জন ছাত্রী ও 40,204 জন ছাত্র। সবচেয়ে কম পরীক্ষার্থীর সংখ্যা বান্দরবান জেলায় 3,974 জন। এছাড়া কক্সবাজার জেলায় 18,924 জন, রাঙ্গামাটি জেলায় 7,417, খাগড়াছড়ি জেলায় 8,071 জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। মোট কেন্দ্রের সংখ্যা 126টি চট্টগ্রাম জেলায়, 32টি কক্সবাজার, 21টি রাঙ্গামাটি, 24টি খাগড়াছড়ি, 15টি বান্দরবনে। সমগ্র বাংলাদেশে 30,666 শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীর সংখ্যা 18,57,346 জন। এর মধ্যে ছাত্র সংখ্যা 9,30,305 জন, ছাত্রী সংখ্যা 9,27,039 জন ছাত্রী পরীক্ষা অংশগ্রহণ নিয়েছেন, নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়। আমরা আপনাদেরকে সর্বশেষ বাংলাদেশের যে পরীক্ষার যে ডাটাবেসটা আমরা আপনাদেরকে তুলে আনবার জন্য চেষ্টা করেছি, এবং আমি যে জায়গায় আজকে অবস্থান করছি চট্টগ্রামের যে হালিশহর বেগম জান উচ্চ বিদ্যালয়ের যে পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেখানে নিয়মিত এবং অনিয়মিত মিলে 347 জন শিক্ষার্থীরা এই জায়গায় পরীক্ষায় অংশগ্রহণ করছেন, এবং দুইটা বিদ্যাপীঠে শিক্ষার্থীরা রয়েছে। একটা হচ্ছে হালিশহর আহমদ মিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, অন্যদিকে মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা অংশগ্রহণ করেছেন। প্রধান শিক্ষক এবং কেন্দ্রীয় সচিবের দায়িত্ব পালন করছেন নাসিম উদ্দিনের সাথে কথা বলছি। তিনি আমাকে যে বিষয়টি নিশ্চিত করেছেন, অত্যন্ত সুশৃঙ্খল নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা সুন্দরভাবে পরীক্ষায় নিয়েছেন, এবং তিনি একটা বিষয় বলার জন্য চেষ্টা করেছেন যে আগামী যে পরীক্ষাগুলো রয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে যে একটা সংখ্যা অনুভব করছে যে শর্ট সিলেবাসের মধ্যে যে পরীক্ষা নিচ্ছে, পরবর্তী পরীক্ষাগুলো কেমন হবে সেই বিষয়টার দিকে নাসিমউদ্দিন তিনি বলছেন যে ভালো ছাত্রছাত্রীরা নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে, কিন্তু অধ্যবসায় এবং ভালো যদি পড়ালেখা যদি রীতিমতো যদি ছাত্রছাত্রীরা করে থাকে, তাহলে কোনোভাবে শর্ট সিলেবাস হলেও ছাত্রদের মধ্যে কোনো ধরনের মানে পরীক্ষা খারাপ হওয়ার কোনো শঙ্কা নাই। বাইরের কোনো সমস্যা হয় না, সেই জন্য এলাকাবাসীকে অনেক অনেক ধন্যবাদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো ছিল। আমাদের বন্দর থানার যে ওসি মহোদয় অর্থাৎ অফিসার ইনচার্জ মহোদয় আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। হালিশহর বেগম জান উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে মোহাম্মদ মহিউদ্দিন, পূর্বধারা, চট্টগ্রাম।